হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নাম্বার 95 এর আমরা তিনের দাগের যে দেখো যোগ করি লেখা আছে, যোগ করি দাগের ক, খ, গ, ঘ, এই যে যোগগুলো দেওয়া আছে এই যোগগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো এখানে দেখো যোগ দেওয়া আছে, কী দেওয়া আছে? প্রথম দেখো ক 1/2 যোগ 1/4 যোগ 1/8। তাহলে এটা হচ্ছে, দেখো এটা 1/2 কি ভগ্নাংশ, 1 হচ্ছে লব, 2 হচ্ছে হর। উপরেরটা সবসময় লব আর নিচেরটা সবসময় হর। তাহলে এখানে দেখো লব 1 হর 4, লব 1 হর 8। তাহলে এটা ভগ্নাংশের যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কোয়েশ্চেনটাকে লিখে ফেলছি। তাহলে মন দিয়ে শোনো, অবশ্যই তোমরা বুঝতে পারবে শেষ পর্যন্ত। তাহলে কয়ের দাগের কী আছে দেখো, ক, 3-এর ক 1/2 যোগ 1/4 যোগ 1/8, ঠিক আছে? এবার দেখো ভগ্নাংশে দেখো এটা উপরে একটা লব নিচেরটা হর, লব হর লব হর। তাহলে এবার আমরা নিচে যেটা আছে অর্থাৎ হর যেটা আছে 2, 4 আর 8, কী আছে দেখতে পাচ্ছ? নিচে কি আছে? 2, 4, 8। 2, 4, 8কে লসাগু করতে হবে। তাহলে 2, 4, 8 একে আমরা লসাগু করব। এবার 2, 4, 8কে তিনটাকে কী সংখ্যা দিয়ে যেতে পারে? দেখো তিনটাকে দেখো জোড় সংখ্যা 2, 4, 8 এগুলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো তোমরা জানো? জোড় সংখ্যা কোনগুলো দেখো? 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। তাহলে এরকম আরও নাম্বারগুলো হবে, সেই নাম্বারগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিচ্ছি, দেখো 2, 1-এ 2, 2, 2-এ 4, 2, 4-এ 8। এবার আবার দেখো এই দেখো 1 দিয়ে যাবে না, তাহলে 2 আর 4কে কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। আবার সেই দেখো 2, 1, এখানে 1 থাকছে, ঠিক আছে? এবার 2, 1-এ 2, 2, 2-এ 4। তাহলে আর কিছু যাচ্ছে না। তাহলে এবার আমরা সবগুলো গুণ করে ফেলবো। 2, 2, 1, 1, 2 সেগুলো গুণ করে ফেলতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 1 গুণ 1 গুণ 2। তাহলে গুণ করলে 2, 2-এ 4, 4-একে 4, আবার 4-একে 4, 4, 2-এ 8। বুঝতে পারলে গুণটা কীভাবে করলাম? 2, 2-এ 4, 4-একে 4, 4-একে 4, 4, 2-এ 8, 8 হয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দেবো সমান, এখানে বসিয়ে দেবো 8। তাহলে প্রথমে লসাগু করতে হলো, তারপরে আমরা লসাগুটা এখানে নিচে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে উপরে কী আছে দেখো 1, তাহলে 1টা বসালাম, গুণ দেবো, 1-এ বসানোর পর গুণ দেবো। এবার দেখো লব হর, হরে কী আছে? 2, 2 দিয়ে 8কে ভাগ করছি। 2, 4-এ 8, দেখো 2, 1-এ 2, 2, 2-এ 4, 2, 3-এ 6, 2, 4-এ 8। তাহলে 2, 4-এ 8, তাহলে সে ভাগফলটা কত হলো? 4। তাহলে এই 4টা এখানে বসিয়ে দিলাম। 2, 4-এ 8 ভাগফলটা এখানে বসাবো। এরপরে যোগ আছে, যোগ দেবো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখবো। আবার দেখো এখানে 1 আছে, 1 লিখলাম। 4-এর নামটা রাখো, 4, 1-এ 4, 4, 2-এ 8, 4 দিয়ে 8কে ভাগ করবো, 4, 2-এ 8। তাহলে এখানে 2 বসিয়ে দেবো, 4 ভাগফল 2। এরপরে আবার যোগ আছে, যোগ দিলাম, 1 আছে, 1 লিখলাম। 8-এর নামটা রাখো, 8, 1-এ 8, 8, 1-এ 8, তার মানে ভাগফল 1 হলো। তাহলে এখানে 1 বসাবো। তাহলে সমান হয়ে যাবে 8, 1 গুণ 4, 1, 4-এ 4 হয়। 1 গুণ 2 করবো আগে, 1, 2-এ 2, 1 গুণ 1, 1, 1-এ 1। তাহলে সমান 4, 2, 6, 4 আর 2 যোগ করো 6, 6 আর 1, 7। তাহলে 7 আর নিচে 8 আছে 8, তাহলে 7/8 হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে উত্তর হবে। তারপরটা দেখো ক্ষয়ের দাগেরটা কোশ্চেন আছে, দেখো 1/3 যোগ 2/27 যোগ 1/9। 1/3 যোগ 2/27 যোগ 1/9। তাহলে এখানে দেখতে হচ্ছে লব হর লব হর লব হর। তাহলে প্রথমে হরগুলোর আমরা লসাগু করব। 3, 27 আর 9 লসাগু করছি। 3, 27, 9, তিনজনকে কী দিয়ে যাবে? দেখো 3-এর নামটায় চলে আসছে সবগুলো। 3 দিয়ে গেলে 3, 1-এ 3, 3, 9, 27,
তিন তিনে নয় হয়ে গেল। এবার দেখো আবার এই দুটো সংখ্যায় যাবে তিন দিয়ে, তাহলে তিন এখানে এক যাচ্ছে না, তো একই থাকলো, তিন তিনে নয়, তিন একে তিন। তাহলে লসাগু কত হবে? আর যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে সবগুলো গুণ করে দেবো আমরা। তাহলে তিন গুণ তিন গুণ এক গুণ তিন গুণ এক, তাহলে তিন তিনে নয়, নয় একে নয়, ন তিনে সাতাশ, সাতাশ একে সাতাশ, সমান হয়ে যাবে সাতাশ। বুঝতে পারলে? তিন তিনে নয়, নয় একে নয়, ন তিনে সাতাশ, সাতাশ একে সাতাশ। তাহলে লসাগুটা বসাতে হবে নিচে, সাতাশ বসালাম। এবার এখানে কি আছে দেখো, উপরে এই তিনের উপরে আছে এক, তাহলে এক লিখলাম গুণ। এবার আমরা তিনের নামটা রাখবো, তিন একে তিন, তিন দুই ছয়, তিন তিনে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয় 18, তিন নয়, তিন সাতে 21, তিন আটে 24, তিন নয় 27। তাহলে তিন নয় 27, তিন দিয়ে ভাগ করলে তিন নয় 27 হচ্ছে, তাহলে এখানে নয় বসিয়ে দেবো ভাগফলটা। এবার এখানে দুই আছে, দুই বসালাম। 27 দিয়ে 27কে ভাগ করবো, 27 একে 27, তাই না? তাহলে এখানে 27 একে 27, তাহলে এক বসাবো। যোগ আছে, যোগ দিলাম। এখানে এক আছে, এক বসালাম। নয়ের নামটা দেখো, নয় একে নয়, ন দুই 18, ন তিনে 27, তাহলে ন তিনে 27 হচ্ছে। তাহলে এখানে ভাগফলটা তিন বসিয়ে দেবো, দিয়ে ব্র্যাকেট, তাহলে সমান নিচে 27 আছে সেটা বসিয়ে দেবো। এবার এক গুণ নয় গুণ করো, এক নয় নয়, যোগ আছে, যোগ দিলাম। দুই একে দুই, এরপরে যোগ আছে, যোগ দিচ্ছি। এক তিনে তিন, সমান 27। এবার সবগুলো যোগ করতে উপরেরগুলো, নয় দুই, 9 10 11, 11 আর 3 12 13 14, তাহলে 14, তাহলে 14/27 হচ্ছে উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে 1/4 যোগ 1/8 যোগ 2/16। ঠিক আছে, তাহলে এখানে হর অর্থাৎ নিচে কীগুলো আছে, 4 8 16, 4 8 আর 16 লসাগু করব। তাহলে দেখো সবাইকে কী দিয়ে যায়, 2 দিয়ে যায়। জোড় সংখ্যা আছে, 2 2 4, 2 4 8, 2 8 16। আবার সব সংখ্যাকে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 4 8। এবার দেখো এই দুটো সংখ্যাকে 2 দিয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে যাচ্ছি। 2 1 তো যাবে না, তাই 1 থাকলো, 2 1 2, 2 2 4। তাহলে এখানে লসাগুটা কত হবে, সবগুলো গুণ করে ফেলতে হবে। 2 2 2 1 1 2, 1 1গুলো আমরা নাও নিতে পারি। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 1 গুণ 1 গুণ 2, তাহলে 2 2 4, 4 2 8, 8 1 8, 8 1 8 আর 2 16, তাহলে 16 হলো। বুঝতে পারলে? 2 2 4, 4 2 8, 8 2 16, আমরা 1 নাও নিতে পারি, তাহলে এখানে বসিয়ে দেবো 16। ঠিক আছে, এবার এখানে দেখো 4-এর উপরে কী আছে, 1 আছে, তাহলে 1 বসালাম, দিয়ে গুণ দিতে হবে। 4-এর নামটা রাখো, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, তাহলে 4 4 16, ভাগফল 4 সেটা বসালাম। যোগ আছে, যোগ দিলাম। উপরে 1 1 বসালাম। 8-এর নামটা রাখো, 8 1 8, 8 2 16, তাহলে 8 2 16 হচ্ছে, তার মানে 2 বসালাম। যোগ আছে, যোগ দিলাম। এবারে 2, 16 নামটা রাখো, 16 1 16, 16 1 16 হচ্ছে, তাহলে 16 1 16, তাহলে ভাগফল 1 হয়েছে, মানে 1 বসাবো। সমান এখানে 16, 1 গুণ 4 1 4 4, 1 গুণ 2 1 2 2, 2 গুণ 1 2 1 2, সমান এখানে 16, 4 আর 2 যোগ করো, 4 2 4 5 6, 6 আর 2 6 7 8, তাহলে 8 হলো। এবার দেখো উপরে আর নিচে দেখো জোড় সংখ্যা আছে, তাহলে একে দেখো দুজনকে কাটা যায়। দুজনকে কী দিয়ে কাটা যায়, দেখো 8 দিয়ে কেটে যাবে। দেখো দুজনকে 8 দিয়ে কাটতে পারি আমরা, ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। তাহলে 8 দিয়ে কাটলে দেখো 8 1 8, একে 8 দিয়ে ভাগ করলে 8 2 16 হচ্ছে। বুঝতে পারলে তোমরা? 8 1 8, 8 2 16, একই সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করতে হচ্ছে। তাহলে এখানে উপরে 1 আর নিচে 2, তাহলে হয়ে যাবে 1/2 উত্তর। ঠিক আছে, তাহলে তোমরা এখানে উত্তর লিখেও দিতে পারো যে অতএব নির্ণেয় যোগফল সমান 1/2।
পরের প্রশ্ন দেখো 1/5, 2/15, 4/25। ঘ 1/5 যোগ 2/15, 4/25। তাহলে এবার প্রথমে কী কাজ হবে দেখো, হরগুলোর লসাগু করব। তাহলে প্রথমে 5, এখানে 15 আছে, এখানে 25। তাহলে দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে অবশ্যই যাচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করছি। 5 1-এ 5, 5 3-এ 15, 5 5-এ 25। ঠিক আছে, তাহলে আর যাচ্ছে না, কারণ হচ্ছে 3 আর 5 তো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সব গুণ করে ফেলতে হবে, লসাগু করতে হবে। তাহলে 5 গুণ 1 গুণ 3 গুণ 5। তাহলে দেখো 5 1-এ 5, 5 3-এ 15, 15 5-এ তোমরা যদি 15 5-এর নামটা না জানো গুণই করে দেবে। 15 5-এ কত হয়? 75। তাহলে 15 5-এ গুণটা তাও করে দেখিয়ে দিচ্ছি। দেখো 15 5-এ 5 5-এ 25, হাতে 2, 5 1-এ 5 6 7, তাহলে 75 হয়ে গেল। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 75। এবার দেখো 5-এর উপরে 1 আছে, তাই একটা বসালাম, গুণ দেবো। 5-এর দিয়ে 75কে ভাগ করতে হবে, তাই না? 5 দিয়ে 75কে ভাগ করব। তাহলে 75কে 5 দিয়ে ভাগ করো, 75 5। 7 আছে দেখো, 5 এখানে 7, তাহলে 7 5-এর থেকে বড়, তাহলে 5 1-এ 5 হবে। 7 থেকে 5 বিয়োগ করো 2, এবার 5 থাকবে নিচে নামবে, 5 5-এ 25। তাহলে এখানে কত? 15 হলো ভাগফল। তাহলে এখানে ভাগফলটা দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে ব্র্যাকেট, এরপরে যোগ 2 আছে, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে 15কে, সরি এখানে 15 আছে, 15 দিয়ে ভাগ করব 75কে। তো দেখো এক্ষুনি হলো 15 5-এ 75 হয়, তার মানে 75কে 15 দিয়ে ভাগ করলে 5 হবে, 15 5-এ 75। তাহলে এখানে বসিয়ে দেবো 5, যোগ 4 আছে, 4 বসালাম, 25 দিয়ে ভাগ করো। 25 1-এ 25, 25 2-এ 50, 25 3-এ 75। তবুও আমি তোমাদের গুণ করে দেখিয়েছি, যেখানে 25 3-এ 5 3-এ 15, 5 হাতে 1, 3 2-এ 6 আর 1 7, 75। তাহলে এখানে 25 3-এ 75, তাহলে এখানে 3 হবে। তাহলে সমান 75 দিলাম, 1 গুণ 15, 1 15 15 হয়, যোগ আছে, যোগ দিলাম। 2 5-এ গুণ করো, 2 5-এ 10, তাহলে 10 বসালাম। 4 গুণ 4 3-এ 12, সমান, তাহলে 75 নিচে থাকলো, 15 10 আর 12 যোগ করতে হবে। তাহলে 15 10 12 যোগ করে দেবো। তাহলে এখানে দেখো 5 আর 0 5, 5 আর 2 7, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 3, তাহলে 37 হবে। তাহলে উপরে 37 আর নিচে 75 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখি দেবো অতএব নির্ণেয় যোগফল সমান 37/75। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এগুলো তোমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে, ঠিক আছে? তো এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।